বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর লিটারেচার এবং রিভিউ ক্লাব। দেশের স্বনামধন্য কবি, সাংবাদিক, কার্টুনিস্ট, লেখকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় নতুন এই ক্লাবটি। বাংলাদেশের টেক্সটাইল খাত এবং ফ্যাশন শিল্পের দক্ষ মানব সম্পদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে অনন্য ভূমিকা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করল লিটারেচার এবং রিভিউ ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংস্কৃতিক চিন্তাবিদ শামীম রুমি টিটন। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সিদ্দিক আহমেদ, কার্টুনিস্ট মোর্শেদ মিশু, সাংবাদিক মারজান ইভান এবং কবি ও লেখক আশতাব হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর আলমগীর হোসেনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান। এটা প্রথমবারের মতো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই ক্লাবটি শুরু হতে যাচ্ছে। আমরা এখানে অনেকে হয়তো মনে করতে পারেন যে এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি, এখানে সাহিত্যের ব্যাপারগুলি কিভাবে আসে না, আসলে সাহিত্য তো সব জায়গার সাথে সংশ্লিষ্টতা আছে। চলচ্চিত্র পরিচালক সিদ্দিক আহমেদ, কার্টুনিস্ট মোর্শেদ মিশু এবং সাংবাদিক মারজান ইভান একটি আকর্ষণীয় অন্তর্দৃষ্টিপূর্ণ টক শো অধিবেশনে অংশগ্রহণ করেন। এই অধিবেশনের লক্ষ্য ছিল তরুণ লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের অনুপ্রাণিত করা এবং বাংলা মিডিয়ার সমৃদ্ধিতে অর্থপূর্ণ অবদান রাখা। এরকম অনেক কিছুই হয় যেটা আপনি করতে চাবেন স্টুডেন্ট বয়সে, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে ওটা করতে পারবেন না। যেহেতু আজকে এটা প্রথম কোনো ইভেন্ট হচ্ছে লিটারেচার ক্লাবের, নিশ্চয়ই অনেক স্ট্রাগল করতে হয়েছে, আপনাদের সবাইকে স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ, একটু অগোছালো ছিল, তারপর কিন্তু এখন সুন্দরভাবে একটা প্রোগ্রাম রানিং আছে। অনুষ্ঠানে বিইউএফটি অনুষদ এবং শিক্ষার্থীদের দ্বারা সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। অনুষ্ঠানে সৃজনশীল এবং শৈল্পিক মাত্রা যোগ করে কবিতা আবৃত্তি, কাব্যিক নৃত্য ও ম্যাজিক শো। কনসার্টের মধ্য দিয়ে জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটে।